This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আপনাদের সামনে নিয়ে আসি। আজ পাঁচ কথায় আমাদের নজর কোন দিকে? অবশ্যই অধীর চৌধুরী সংক্রান্ত খবরে নজর রাখবো আমরা। প্রথমেই অধীর চৌধুরীর কথা বলছিলাম, মানে মুর্শিদাবাদের কথা। মুর্শিদাবাদের ইসলামপুরে নিজের জায়গা, সেখানেই বিক্ষোভের মুখে পড়েছেন অধীর রঞ্জন চৌধুরী। হেরামপুর অঞ্চলে কর্মী সভায় যাওয়ার পথে কংগ্রেস নেতার কনভয় যাওয়ার সময় রাস্তার দুধারে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের। কিন্তু হঠাৎ মহিলাদের এই ঝাঁটা হাতে বিক্ষোভ কি কারণে, কেন বিক্ষোভের মুখে পড়তে হলো অধীর রঞ্জন চৌধুরীকে নিজের জায়গায়? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক, আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক। দেখো, যে বিকেলে যখন হেরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল, যে একটি সভা রয়েছে, সেই সভায় যাওয়ার সময় কিন্তু তাকে বিক্ষোভের মুখে পড়তে, এবং কংগ্রেস নেতৃত্ব যেটা মনে করছে যে তৃণমূলের উস্কানিতে এই ঝাঁটাহাতে বিক্ষোভ দেখিয়েছে মহিলারা, এবং সেখানে একটি স্লোগান উঠেছে যে গো ব্যাক স্লোগানের পাশাপাশি যে বিজেপির দালাল, তাকে যে লোকসভা নির্বাচনের আগে বিজেপি একটা তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল, সেই সময় একটা কথা ভাইরাল হয়েছিল, সেই সব তকমাকে লাগিয়ে কিন্তু সেই পুনরায় একই খেলা খেলতে শুরু করেছে। এবং সেই ক্ষেত্রে বিক্ষোভের মুখে পড়তে, যদিও ইসলামপুর থানার পুলিশ সেখানে থাকায় সেই গন্ডগোলে কোনো সমস্যা হয়, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল যে অধীর চৌধুরীর কনভয়কে ঘিরে পাশে ঝাঁটা হাতে মহিলারা বিক্ষোভ দেখাতে থাকে এবং গো ব্যাক স্লোগান দিতে থাকে, এবং সেখানে কনভয় না দাঁড়িয়েই কিন্তু চলে যায়। তবে এই যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু তৃণমূলের যে আশ্রিত বা তৃণমূলের উস্কানিতেই এইরকম ঘটনা ঘটেছে বলে অভিযোগ। মঞ্জুরা। কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আজকের জন্য অত্যন্ত চাঞ্চল্যকর একটা ঘটনার ছবি। দেখুন, ঝাঁটা হাতে মহিলারা, আর এই জায়গাটা কোথায়? ইসলামপুরে, মানে মুর্শিদাবাদ জেলা। অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ এলাকার তার নিজের জায়গা, নিজের গড়, সেই জায়গায় তিনি বিক্ষোভের মুখে পড়ছেন এবং মহিলারা ঝাঁটা হাতে দাঁড়িয়ে রয়েছেন। কি বলছেন মহিলারা, শুনুন, আপনাদের শোনাই। রঞ্জন চৌধুরীকে বহরমপুরের সাধারণ মানুষ পরিত্যাগ করেছে, তারপরও ওনার লজ্জা নেই, বারবার এখানে চলে আসেন উনি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য। উনি বারবার আমাদের এখানে আসেন। আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, ওনাকে আর আমরা দাঙ্গা লাগাতে দেব না। আমাদের রানীনগর বিধানসভা থেকে তাড়বো। অধীর রঞ্জন চৌধুরী বিজেপি দালাল, গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। দেখুন, মহিলাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম। হেরামপুর অঞ্চলের মহিলা এরা, এবং এদেরই বক্তব্য অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে। হেরামপুর অঞ্চলে কর্মী সভায় যখন যাচ্ছিলেন অধীর রঞ্জন চৌধুরী, ঠিক সেই সময়ে এই ঘটনা ঘটে। কংগ্রেস নেতার কনভয় যাওয়ার সময় রাস্তার দুধারে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান মহিলারা। ইসলামপুরের গোয়াসে ঝাঁটা হাতে গো ব্যাক স্লোগান মহিলাদের, বিজেপির দালাল বড় স্লোগান বিক্ষোভকারীদের। মুর্শিদাবাদের ইসলামপুরে আজ বিক্ষোভের মুখে অধীর চৌধুরী। ছবি দেখাচ্ছি আপনাদের সেই সময়, এবং কর্মী সভায় যাচ্ছিলেন যখন অধীর রঞ্জন চৌধুরী, সেই সময়ে এই ঘটনা ঘটছে এবং এলাকার মহিলারা তারা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখালেন এবং তারা অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে কথা বলছেন। তাদের বক্তব্য আরও একবার শোনাবো আপনাদের। রঞ্জন চৌধুরীকে বহরমপুরের সাধারণ মানুষ পরিত্যাগ করেছে, তারপরও ওনার লজ্জা নেই, বারবার এখানে চলে আসেন উনি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য। উনি বারবার আমাদের এখানে আসেন। আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, ওনাকে আর আমরা দাঙ্গা লাগাতে দেব না। আমাদের রানীনগর বিধানসভা থেকে তাড়বো। অধীর রঞ্জন চৌধুরী বিজেপি দালাল, গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। এক সময়ের প্রদেশ সভাপতি, এক সময়ের সাংসদ, তিনি কিনা বিক্ষোভের মুখে পড়ছেন তারই নিজের এলাকায়। আরও এক নেতার বিক্ষোভের মুখের কথা বলবো। অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন এবার রাজ্যের এক মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে। কাছে পেয়ে বিক্ষোভ আইসিডিএস কর্মীদের। গড়বেতায় দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দিতে যান আইসিডিএস কর্মীরা। মন্ত্রী অফিসে যেতেই তাকে ঘিরে ধরেন আইসিডিএস কর্মীরা।
কেন্দ্রের দিকে দায় ঠেলার চেষ্টা মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর। ভাতাটাও কম ছিল আপনাদের, টাকা ছিল। আমরা 3 মাস ডিম সবজি খাওয়ালে 1 মাসের ডিম আমাদের দিন দিন বাড়ছে, আমাদের কেন কমবে? আমরা তো চাইবো আমাদের বাড়ুক। রাজনৈতিক বিক্ষোভের পর এবার রাজনৈতিক খুনের খবরে আসি। ভাঙর, ইংরেজবাজার, লাভপুর, সাঁইথিয়ার পর এবার মুর্শিদাবাদের রেজিনগর। রাজ্যে ফের খুন তৃণমূল কর্মী, ফের তৃণমূলের প্রাণঘাতী গোষ্ঠী কোন্দল। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা সকলেই তৃণমূল কর্মী বলেই সূত্রের খবর এখনো সব অভিযুক্তই ফেরার। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কয়েক মাস আগেই বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে বলে সূত্রের খবর। দেখুন, পরপর আপনাদের ছবি দেখাচ্ছি একাধিক উইন্ডোর মাধ্যমে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী খুনের খবর এসে, সেটা সাঁইথিয়া, ভাঙর, মালদা, নৈহাটি, বজবজ, মালদার একাধিক জায়গায় খুন এবং প্রত্যেকটা ক্ষেত্রেই শাসক দলের গোষ্ঠী কোন্দলই সামনে এসেছে। আগর নামে একটা ছেলের সরকারি চাকরির আবেদন করে, তার চাকরি হয়তো হবে, পুলিশ ভেরিফিকেশনে আটকে যায়, তার জন্য তার হুমকি দেয় বিজেপির লোক যে এই কেস তুলে নে, আনলে তোদের মারা ধরা করা হবে। আচ্ছা, এটার মধ্যে কি রাজনৈতিক কোনো ব্যাপার আছে? হ্যাঁ, রাজনৈতিক ব্যাপার আছে। মানে রাজনৈতিক আমার গোটা অঞ্চলে কয়েকটা ভূত পেয়েছে বিজেপির, আমাদের ভূতটাও বিজেপিতে জিতে যাওয়ার জন্য তাদের জন্য সাধারণ কয়েকটা লোক যে আমরা তৃণমূল আছে আমাদের উপর বহুত ধরনের হুমকি এবং অত্যাচার করার বহুতভাবে চেষ্টা করে। আমরা মারধর খেয়েও চুপচাপ থাকি, কিন্তু এই তারিখে আমার ওই প্রতিবাদ থেকে এমনভাবে নৃশংসভাবে মারিছে যে তাতে তার প্রাণে মারা গেছে। ওটা তৃণমূলকে টার্গেট করে খুন করা হয়েছে বলে বিরোধীরা এসব করেছে বলে খবর এসেছে, পুলিশ প্রশাসন দেখছে। এবার আসি স্যারের কথায়। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বিতর্ক এই মুহূর্তে তুঙ্গে, মানে এসআইআর নিয়ে। এরই মধ্যে বাংলায় বুথ স্তরে সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন সেটা শুরু করে দিয়েছে। দক্ষিণ কলকাতা নজরুল মঞ্চে প্রথম পর্বের প্রশিক্ষণের ছবি দেখলাম আমরা আজকে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বিএলওদের প্রশিক্ষণ হয়েছে। গতকাল বর্ধমান, ঝাড়গ্রামে প্রশিক্ষণ হয়েছে এবং 28শে জুলাই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিএলওদের প্রশিক্ষণ দেবে সিইও দপ্তর। নজরুল মঞ্চে কলকাতায় ট্রেনিং হচ্ছে এই আরও বিএলও ও সুপারভাইজারদের। দেওয়া হয়েছে তাদের একটি বই, যেই বইটি দেখা যাচ্ছে যে একেবারে ট্রেনিং মেটেরিয়াল নাম দেওয়া হয়েছে প্রেসিডেন্সি ডিভিশন লেভেল ট্রেনিং প্রোগ্রাম। এই বইতে একাধিক বিষয়বস্তু রয়েছে, তার মধ্যেই রয়েছে দেখা যাচ্ছে ডিউটিস অফ বিএলও ইন এসআইআর। ডিউটিস অফ বিএলও ইন এসআইআর অর্থাৎ একজন বিএলওর এসআইআর নিয়ে তার কী করণীয়, এবং শুধু তাই নয় যে তার পরবর্তী যে বিষয়গুলো সেইগুলো কি রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। যেমন দেখা যাচ্ছে যে এসআইআরের যে প্রত্যেকটি ভাগ রয়েছে, যেমন দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন বিষয় সেগুলো কিন্তু রয়েছে, এবং এই কী ডিউটি অর্থাৎ একের পর এক যে পর্যায়ক্রম সেগুলোই মূলত এই বইয়ের প্রত্যেকটি বিষয় কিন্তু নিখুঁতভাবে লেখা রয়েছে। অর্থাৎ এই যে ট্রেনিং, নিঃসন্দেহে বলা যায় এই ট্রেনিংয়ে এসআইআর নিয়ে আলোচনার একটি বিষয় রয়েছে, এবং শুধু তাই নয় অ্যাডিশনাল ডিক্লারেশন ফ্রম একাধিক বিষয় ডিটেল ব্রিফ লেখা থাকে না, ইন ডিটেল দেওয়া থাকে না। এবারে এটা নতুন দেখছি, ব্রিফলি লেখা থাকে না, এত ব্রিফলি লেখা থাকে না। এটা এবছর নতুন দেখছি, দেখা যাক কি হয়। সব মিলিয়ে কিন্তু এসআইআর যেমন রাজনৈতিক দিক থেকে যথেষ্ট চর্চিত, ঠিক একইভাবে এই বইটাও সেই বিষয়ে লেখা রয়েছে। ক্যামেরা সুজনের সঙ্গে সুশোভন, টিভি9 বাংলা। আমি বললাম কি এসআইআর তো হতেই পারে, ফিউচারে হতেই পারে, তো যে আপনার ট্রেনিং তো পরে পরে হবে না। যত কন্ডাক্ট অফ ইলেকশন আছে
ওটা তো হবে 6-8 মাস পরে। তো আমরা পরে পরে তো এসব ট্রেনিং করতে পারবো না, কেউ এরা তো পার্ট টাইম কাজ করছে, বিএলও তো ফুল টাইম কাজ করছে না এখানে। তো ওদের পরে পরে ট্রেনিংয়ে আমরা ডাকতে পারবো না, ট্রেনিংয়ে একটা খরচা হয়, সব হয়। তো আমরা গোটা সিলেবাস একবারই করাবো না যেটা আছে। সামারি রিভিশন তো প্রতি বছর হয়, সেটা মোটামুটি সেপ্টেম্বর এরকম সময় শুরু হয়, সেপ্টেম্বর। তো এবারও মানে সেইভাবেই প্রস্তুতি নিয়ে শুরু করা হয়েছে, একটু আগে শুরু করা হয়েছে, যাতে আমরা ভালোভাবে ট্রেনিং দিতে পারি। আলোচনাটা কি? না, আমাদের নর্মাল ট্রেনিং যা বিএলওদের কাজ সেটা নিয়েই ট্রেনিং দেওয়া হচ্ছে। বিএলওদের যা কাজ মেনলি, বিএলওরা যে কাজটা করে বুথ লেভেলে, না কোনো 26-এর নির্বাচন বা এসব নয়, বিএলওরা প্রতি বছর ট্রেনিং হয়। বিএলওদের যা কাজ বাড়ি বাড়ি যাওয়া এবং সেখানে ভোটার আইডেন্টিফাই করা, সেসব নিয়ে পরিষ্কার কথা, যারা একেবারে ভারতীয় নাগরিক, দীর্ঘদিনের নাগরিক, ভারতীয় নাগরিক, তাদের কোনোভাবে হয়রান করা হলে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না, যে হয়রানটা করা হচ্ছে। বাংলায় এসআইআর হলে ভোটার তালিকা থেকে 1,25,00,000 রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিমের নাম বাদ যাবে, দাবি শুভেন্দু অধিকারীর। অনুপ্রবেশ মুক্ত বাংলার দাবিতে 15ই আগস্টের পর রাস্তায় নামার ঘোষণাও করেছেন বিরোধী দলনেতা। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারেন্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটোখাটো গ্যারেন্টার। আমি 15ই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো। রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা চাই। মুখ্যমন্ত্রী 14 বছর পরে উনি তো বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলছেন। উনি টুপি পরানোর মাস্টার, এবারে টুপি পরবে না, এবারে বাঁটনা মাত, এবারে যোগীজির যে স্লোগান বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, এবারে কোই বাঁটনে वाला হিন্দু নেই হ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা যখন একথা বলছেন, আমরা কথা বলেছিলাম সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য, মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য রইল ব্যাক টু ব্যাক। রোহিঙ্গা বাংলাদেশি কারা? রোহিঙ্গা তারা কি বাঙালি? তারা কি বাংলায় কথা বলেন? আজব কথাবার্তা। এইভাবে মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে আছে? মায়ানমার থেকে এসে যদি কেউ ঢোকে, তো অমিত শাহ বিএসএফ কি আঙুল চুষছে? তো তাহলে সেইটা শুভেন্দু অধিকারী আগে সেদিকে আঙুল তুলুন, যে বিএসএফ কেন রুখতে পারছে না। আমরা পরিষ্কার বলছি, বাংলায় 2 জন ঢুকলে বিজেপি শাসিত আগরতলা, ত্রিপুরায় 200 জন ঢুকছে। কি করে হচ্ছে এটা? ফেল করছে বিএসএফ। রোহিঙ্গা মানুষের সংখ্যা কত? আন্তর্জাতিকভাবে বলা হয় 10 লক্ষ। আপনি তো সব রোহিঙ্গা করে যাচ্ছেন। কাকে রোহিঙ্গা বলছেন? যদি এমন হয় যে কোটি কোটি রোহিঙ্গা ঢুকে গেছে বাংলাদেশের থেকে, মানে পশ্চিম বাংলায়, তাহলে বার্মার বর্ডার সুরক্ষিত নয়। প্রথমে গ্রেপ্তার করা উচিত স্বরাষ্ট্রমন্ত্রীকে, আপনি এটি অপদার্থ। আপনি বর্ডার পাহারার কোনো ব্যবস্থা করতে পারেননি। কোটি কোটি ঢুকে গেল কি করে? বাংলাদেশ ঢুকে গেল কি করে? আসামে ডিভোটার করার পর যখন তালিকাতে বেরোলো 22 লক্ষ মানুষের, ওরা বললো মুসলমান। দেখা গেল 22 লক্ষের মধ্যে 18 লক্ষ মানুষ হিন্দু। বিএলওদের কাজে স্থায়ী কর্মীদের দায়িত্ব দেওয়া হচ্ছে না। তৃণমূলের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে অস্থায়ী কর্মীদের দায়িত্ব দেওয়া হচ্ছে, অভিযোগ বিরোধী দলনেতার। প্রশাসনের একাংশের দিকে আঙুল তুলে তাঁর দাবি, এই অস্বচ্ছতার জন্য অফিসারদের জেলে যেতে হবে। বিহারে বিএলওদের বিরুদ্ধে পদক্ষেপের উদাহরণ টেনে সুর চড়িয়েছেন তিনি। 1.1-এ বলা আছে পার্মানেন্ট স্টাফকে দিতে হবে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পার্মানেন্ট স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে পার্মানেন্ট স্টাফ বুথে নেই। আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দেব পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এপিট দিয়েছে। জেলে যেতে হবে, জেলে যেতে হবে। আপনারা জানেন না, বিহারে যে এসআইআর হয়েছে 403 জনের নামে এফআইআর হয়েছে বিএলও,
53 জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে। আপনি বলছেন মমতার পুলিশ ধরবে না? মমতার পুলিশ যদি না ধরে তার জন্য কি করতে হয় 4 বছরে আমি প্রমাণ করে দিয়েছি, আবার প্রমাণ করে দেব। রাস্তায় নামবেন মানে এখন কি দিয়ে চলাফেরা করেন? ডানা ফানা আছে নাকি? উড়ে উড়ে যান নাকি? রাস্তায় নামবেন মানে রাস্তা দিয়েই তো দেখি উনি চলাফেরা করেন। তো রাস্তায় নামানামির কি আছে? তো উনি খুঁজুন, বিভিন্ন জায়গায় গিয়ে খুঁজুন। হ্যাঁ, এই রোহিঙ্গা খুঁজতে খুঁজতে যদি দেখেন গরমকালে কেউ গরম টুপি, গরম মাফলার, গরম জব্বা পরে রহস্যজনক আচরণ করছেন, একটুখানি সব খুলে মুলে দেখবেন রোহিঙ্গা হতে পারে লোকটা। পরের খবরে আসছি। তৃণমূলের ভোট কুশলী সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। সীমান্তবর্তী 8 জেলায় 75,000 বাংলাদেশিকে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলে দাবি। আজ থেকে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করলে কপালে দুঃখ আছে, ডিএম এসডিওদের হুঁশিয়ারি বিরোধী দল নেতার। গৌতম সান্যাল আইপ্যাককে নিয়ে মিটিং করেছেন। মিটিং করে তিনি নির্দেশ দিয়েছেন ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের। আমি জ্ঞানেশ কুমারজিকে লিখব যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করতে না। ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে 8টা বর্ডার ডিস্ট্রিক্টে 75,000 মুসলমান বাংলাদেশি 6 নম্বর ফর্ম দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি জেনে রাখুন, এবারে আপনার আইপ্যাকের প্রতীক জৈন গৌতম সান্যালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না। যা করছেন খবর আসছে, পশ্চিমবাংলায় বিডিও এসডিও ডিএমদেরকে ধমকি নয়, সতর্ক করছি, আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিংয়ে বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে 26শে জুলাই থেকে, তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালেও দুঃখ আছে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।